হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। আজকের ভিডিওটা সকাল সকাল স্টার্ট করে দিয়েছি, দেখে বুঝতেই পারছো মুখে গ্রাস নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। তো রাস্তায় বলতে আজ গাছে জল দিচ্ছে, এগুলো সব দেওয়া হয়ে গেছে। দাদাভাই সমস্ত গাছপালা লাগিয়েছে, সেগুলোর ফটো কিছুদিন আগে তো এগুলোই বাকি আছে। করবি গাছটা অল্প অল্প করে দাও নাকি সব? জল দিচ্ছে আর আমি নিয়ে চলে আসছি কান ছিল আসবার জন্য। আমি যেগুলো দেওয়া হয় না নাকি। আর আমি ভাবলাম না দাঁড়াও, কিছু করোনি? বাবা জল দিচ্ছে, গাছে জল দিচ্ছে বাবা। আমাদের সব ফুল গাছগুলোই হয়েছে সব আর কিছু গাছ লাগাবে নাকি? 8টা 9টা 10টা সন্টি গাছ গুনছে। শোনাই কটা গাছ আছে বাবা? এই আর কি। আমার তো মনে হয় হ্যাঁ, 1টি 2টি 3টি 5টা 8টা 9। তারপর দেখিয়ে দিচ্ছে কটা গাছ? জল দিতে হবে, পাকা বুড়ো 10টা। দেখো বাবা 10টা গাছ লাগিয়েছো গো তুমি? সেটাই বলছিল, সন্টি বলছে। আমাকে বলছিল এরকম নামতে চাইছে। হ্যাঁ তো বদমাইশ ছেলে হয়ে গেছে আমাদের ছেলেটা, শুধু দেখো কি করেছে। বাহ, গুড বয়। ছিলাম সকালবেলা দাঁত মাজতে মাজতে চলে আসছি। বাবার সোনা কিছুতেই ঘরেতে থাকবে না, তাই চলে আসছি আমাদের দোকানে। গাছে জল দিচ্ছে, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। অনেক গাছ লাগানো হয়েছে, এগুলো একটু বড় হলে তারপরে আরো গাছ লাগানো হবে নাকি। এই বাবা যাস না, চলো চলো এরপর চলো বাড়ি চলো, বাবার হয়ে গেছে। গাছটা এরপর দেখবে ফুল ফুটবে মনে হচ্ছে। কুড়ি আসছে ও আই পালিয়ে এসো, এসো জল দিচ্ছে যে গায়ে জল লেগে যাবে। ওই যে ওপরটায় দিচ্ছে। চলে আসছি রান্নাঘরে। রান্না বান্না করবো বলে আজকে খুবই সকাল সকাল রান্না বান্না করছি। সকাল সকাল বলতে ভাতটাই করছি, তরকারিটা একটু পরে করবো ভাবছি। আর ভাতটা হচ্ছে বাবান সোনাকে খাওয়াবো বলে, ওকে ঘুরিয়ে ফিরিয়ে একদিন দুদিন করে হলো এই খাবার ওই খাবার ওইভাবে খাওয়ায়। একদিন ফ্যানে ভাত খাওয়ায়, ফ্যানে ভাত আলু ভাতে আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর এই রকম করে ওকে খাওয়ায় এক একদিন। আবার একদিন তোমার ছাতু খায়, ওটসটা এখন আর খাওয়ায় না, ওইটা ওটসটা বিকেলে খাওয়ায়। আর তার সাথে খাই কি চিড়ে, কাঁচা চিড়ে এনে রেখেছি, তো কাঁচা চিড়ে ভাপিয়ে দিই, সেটা খায়। আজকে ভাবছি অনেকদিন ভাত খাই না, আজকে ভাবছি ভাতটা আজকে খাওয়াবো। তাই হচ্ছে এখন দেখছি এই যে এখানে এই যে চালটা এখন ধুচ্ছি, আর ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছি। তার সাথে আমিও ভাবছি আজকে একটু ফ্যানে ভাতে আলু ভাতে খাবো, অনেকদিন খাওয়া হয় না, খেতেও মন যাচ্ছে। বাবার সোনার সাথে আমিও খেয়ে নেবো। চলো চালটা তুলে দিই, চালটা আমার ধোয়া হয়ে গেছে। এইটাতে অল্প গরম জলটা বসিয়েছি, কারণ সবটা হচ্ছে গরম জল ওই যে ইন্ডাকশানে কড়াটাই করি সেটাই করি না, এটা অল্প একটু জল দিয়েছি, গরম হয়ে গেছে সেজন্য চালটা তুলে দেবো। আর ওইদিকে ইন্ডাকশানে আমি জল বসিয়েছি, ওটা আমি একটু পরে ফুটে গেলে তখন ঢেলে নেবো জলটাকে। চালটাকে এবারে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ওইদিকে আমি জলটা বসিয়ে দিয়েছিলাম, জলটা এখন হোক, জলটা ফুটে গেলে ভাতের হাঁড়ি ঢেলে দেবো, যেহেতু হাঁড়িতে অল্প একটু জল দিয়ে রেখেছি। আর এখানে দেখছো সবজি কাটছি, অনেকগুলো সবজি কাটা হয়ে গেছে। এখানে পুঁই শাক কেটেছি, এখানে আছে পুঁই শাকের আলু কচু পুঁই শাক করবো ভেবেছি। আর এখানে দেখছো ওল আছে, ওলটা ভাতে করব আজ। আর এটা হচ্ছে বাবান সোনার জন্য ঝোল কেটেছি ওই অল্প করে। আর তার সাথে করব বিরির ডাল করব, মাছ তো আছে। তো এই সবই হবে আজকে রান্না, সেরকম কিছু হবে না, এই টুকটাক করেই এই রান্নাটা হবে। আর বাবান সোনা টিভি দেখছে, যে দেখছো কার্টুন শুনতে পাচ্ছ, বাবান সোনা কার্টুন দেখছে। আর মা গেছে ঠাকুর ঘরে ঠাকুর পুজো করতে। আর
আর আমি ভাবলাম এইদিকে আমি বসে থেকে কী করব, তাই আমি তরকারি পাতিগুলো চলো কেটে নিই ঝপঝপ করে। যদি ভাতটা হয়ে যায় তাহলে, যদি সময় হয়ে যায় তাহলে তরকারিগুলো সব চাপিয়ে দেবো। খুব একটা বেলা হয় না, এখন ওই 9টা কি 9:30 মতন বাজে। ভাবলাম বসিয়েই দিই ভাতটা। আর বাবান সোনাকে তো 9:30 দিক করে খাওয়াবো আমি 9টা, হ্যাঁ এখন 9টাই বাজে, 9টার দিক করে ভাতটা চাপিয়েছি, মোটামুটি হয়ে যাবে, বেশি সময় আর লাগবে না। এদিকে আমি ঝিঙেটা চলো ঝটপট করে কেটে নিই। এখানে আমার জলটা দেখছো ফুটে গেছে, এরপর আমি ভাতের হাঁড়ি এই গরম ফুটন্ত জলটা ঢেলে দেব। গরম ফুটন্ত জলটা ঢেলে দিয়েছি বলে দেখছো এখানে আমার ভাতটাও একটু পরেই ফুটে যাবে। গরম জলে যদি ভাত বসাও বেশিক্ষণ কিন্তু ভাত হতে লাগে না, খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। এইমাত্র খাওয়া হলো, কিছুক্ষণ আগেই খাওয়া হয়েছে। আর এদিকে রান্না শুরু করে দিয়েছি। রান্না দেখছো এখানে হচ্ছে শাকের তরকারি হচ্ছে, যে শাকটা দেখালাম পুঁই শাকের তরকারি হচ্ছে। আর ভাতও খেয়ে নিয়েছি, বাবা সোনাকে খাইয়ে দিয়েছি। আর মা আর বাবান সোনা গেছে আর দুধও আনতে। বাবা সোনা তো গাই দুধ খায়, তো সেটাই আনতে গেছে, একটু পরেই চলে আসবে। আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। আর বাবা সোনাকে আজকে সকাল থেকে পড়তে বসানো হয় না, সেই জন্য ভাবলাম যে একবার পড়তে বসাবো। আর এই কলাটা দেখছো অনেক দিন এনেছিল, একবারে নরম হয়ে গেছে, ভাবলাম নষ্ট হয়ে যাবে, খেয়ে নিই সিঙ্গাপুরি কলাটা। পুজো তো সামনেই চলে এলো। তোমরা কে কে শপিং করেছো বা যারা করোনি অবশ্যই কমেন্টে জানিও। আমার তো অনেকদিন শপিং হয়ে গেছে। আর একটা শাড়ি তোমাদেরকে দেখানো হয় না, যেটা অষ্টমীর দিনে পরবো, তো সেটা আমি আজকালের ভিতরে দেখিয়ে দেবো, শর্ট ভিডিও করে দেখিয়ে দেবো, তোমরা সবাই দেখে নিও। সেই দিনে মানে সেই দিন কেনাই হয় না, আর দেখাবো কি করে, তাই না? তো তোমরা ভিডিওটা এখন দেখতে থাকো। হয়তো অনেকে ভাবে যে দোকানে কেন বসে আছি হঠাৎ করে। হ্যাঁ, দোকানেই আছি, কারণ এটার জন্য কারণ হচ্ছে এই যে জেরক্স মেশিনটা দেখছো, এটা তো নতুন আসছে। আর এটার ফাংশানগুলো সবই আলাদা, যে বড় জেরক্স মেশিনগুলো হয় না, সেইটার ফাংশানে সব সিস্টেম আর কি। কিন্তু এইটার কাজ আমি কোনো কিছু জানি না। এইসবের কাজগুলো সব মোটামুটি সব শিখে রেখেছি, পারি। ধর দোকান বন্ধ থাকলে, বাবা যদি একা থাকে দোকান খুলে রাখলে, তাহলে তখন ধরো কাস্টমার যদি কেউ আসে জেরক্স চাই বা কোনো কিছু দরকার হলে, তখন আমি হয়তো কিছু করতে পারবো, করে দিতে পারি। কিন্তু এই যে জেরক্স মেশিনটা দেখছো, এটা কিন্তু আমি কোনো কিছু কাজ এখনও জানি না। মোটামুটি এটা শিখে গেছি, একটা স্টেপ শিখেছি, মানে অনেক ভজকট, প্রায় মানে 2-3 দিন আসতে হবে বা 4 দিনও হতে পারে, দেখা যাক কত দিনে হয়। আমার মোটামুটি মনে হচ্ছে কালকের মধ্যেই শিখে যাব, তবুও দেখি কতটা কি করতে পারি। আর হ্যাঁ, তোমাদেরকে দোকানটা একবার ভালো করে শেয়ার করি। এই যে আমাদের এটা করেছে দেখছো টেবিলের মতনটা, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায়। দেখো ফ্রেন্ডস, এটা কিন্তু আগের আমাদের টেবিলটা, এটা অনেক আগের, প্রায় 2-3 বছর বা 4 বছর হয়ে গেল টেবিলটা আমাদের। কিন্তু এটা আমাদের এই 2 দিন হয়েছে, জাস্ট 2-3 দিন হয়েছে এটা করানো হয়েছে। কারণ এটা করানো হয়েছে, আর এটা এখানটাই ছিল এই ছোট টেবিলটা, এই ছোট টেবিলটার উপরতে ছিল এই ল্যামিনেশন মেশিনটা। যেহেতু এই জেরক্স মেশিনটা আমাদের চলে আসছে, সেই জন্য আমাদেরকে কিছু তো রাখতে হবে, সেই জন্য এইটা করানো হয়েছে। তারপরে এইদিকেও ধরো জায়গা আছে, এখানে একটা গাছ রাখানো হয়েছে, গাছটা ছিল ওই সাইডে, ওই সামনেটাই ছিল। তার উপরে দেখছো এই কী সুন্দর আর্টিফিশিয়ালি গাছ, মানে ঘাস যাকে বলে, এই ঘাসটা দারুণ লাগছে, অসাধারণ লাগছে। এখানটায় পুরো সব রকম পাবে আমাদের দোকানে, হেডফোন যা সব আছে, চার্জার, সবটাই তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করছি। যারা আমাদের দোকানের ভিডিও দেখতে চাও, মানে ভালো করে কি কি আছে না আছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। কিছু দেখিয়ে দিলাম তোমাদেরকে আমাদের দোকানে। তারপরে ওই দোকানটা আছে বাবার দোকানে। আর এইদিকে দেখছো দেয়ালে ল্যাম্প টর্চ সব কিছুই আছে, মানে অনলাইন। তারপরে অনলাইনের তো যাবতীয় যা সব কাজ বাজ হয় আর কি। তো এইটা খুব সুন্দর হয়েছে, সব থেকেই আর্টিফিশিয়ালি
এই কাজটা আমার জাস্ট অসাধারণ লেগেছে। তো এই কাজটাই শিখতে এলাম। আর ভাবছো আমার বর কোথা, মানে তো দাদা ভাই ও গেছে হচ্ছে একটু ঘর গেছে, আর বললাম যে আমি দোকানটা একটু বসছি। ওই বললো দোকানটা একটু বসো, আমি বাড়ি থেকে আসি। অফিস থেকে সেই যে ঢুকেছে, বাড়ি যায় না। তারপর আমি এই কাজটা শিখতে এলাম, যে ঠিক আছে যাও, আমি একটুক্ষণ বসে আছি। আর বাবাও নেই, বাবা গেছে আমাদের যে গ্যাস ভরে যে মেশিনটা আছে না, সেই মানে যেটাতে গ্যাস ভরে সেটা খারাপ হয়ে গেছে, একটু বাগাতে গেছে কামার পুকুরের ওইখানে। তা আমি এখন বসে থাকি, বর এলে আবার চলে যাব বাড়ি।